কারণ হচ্ছে মানে যারা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল তারা তো হচ্ছে গিয়ে কোটার জন্য যুদ্ধ করে, প্রথমত এটা। তারপর হচ্ছে গিয়ে আমরা চাচ্ছি, কারণ হচ্ছে এটা হচ্ছে মেধাবীদের বৈষম্যের মূল। কোটা প্রথা মেধাবীদের বৈষম্য, সেটা যে কোনো কোটাই হোক, নারী কোটা হোক, উপজাতি কোটা হোক, প্রতিবন্ধী কোটা হোক, জেলা কোটা যেটাই হোক, সেটা হচ্ছে মেধাবী শিক্ষার্থীদের বৈষম্যের মূল। সে কারণে চাচ্ছি হচ্ছে মানে যারা হচ্ছে মেধাবী শিক্ষার্থী তারা হচ্ছে বঞ্চিত হচ্ছে তাদের অধিকার থেকে। অনেকে আছে যারা হচ্ছে গিয়ে মানে এই কোটার মাধ্যমেই, কোটার কারণেই হচ্ছে গিয়ে চাকরি পেয়ে গেছে, কিন্তু আসলে তারা যোগ্য না। সে কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে কোটা প্রথা বাতিল করা হবে। কিন্তু যারা বলতেছে যে মুক্তিযুদ্ধ কোটাটা, বিশেষ করে তারা বলতেছে যে তাদের প্রজন্ম তো এই যারা আছে এখন চাচ্ছে, তারা তাদের বাবা দাদারা কষ্ট করে দেশটাকে স্বাধীন করেছে, জীবন দিয়েছে, ও তো তারা একটা প্রাপ্য না? আমি তো প্রথমেই বললাম মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল দেশ স্বাধীন করার জন্য, কোটার কারণে। তো তারা কি সাধারণ মানুষ থেকে আলাদা কোনো একটা ফ্যাসিলিটি পাবে না? আলাদা ফ্যাসিলিটি পেতে পারে তাদের সন্তানরা, কিন্তু তাদের নাতিপুতিরা তো পেতে পারে না। আচ্ছা, আপনি একজন নারী হিসাবে আপনি নারী কোটা চান কিনা? না, আমি নারী কোটা চাই না। শুধু নারী কোটা না, সব কোটাই আমি মানতে চাই একজন নারী হিসেবে। আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তিনি কুরআন থেকে দলিল দিয়েছে, এবং তিনি এমনভাবে দলিল দিয়েছেন যে দেশের 4 ভাগ মানে 5 ভাগ সম্পত্তির 4 ভাগ তাদের প্রাপ্য, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের প্রাপ্য, এরকম টাইপের একটা দলিল দিয়েছেন এবং এরকম বক্তব্য দিয়েছেন। তার উদ্দেশ্যে কি বলবেন? দুঃখিত, আমি এই ব্যাপারে অবগত না। এই বিষয়টা আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণ বানোয়াট একটা ব্যাখ্যা ছিল, এবং এই ওনারা মানে উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন তার মধ্যে মানে বেশিরভাগ ভুল ব্যাখ্যা উনি দিয়েছেন, এবং আমি এটা সম্পূর্ণ বিপক্ষে। কেন বিপক্ষে? ওনারা যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে উনি বলতে চেষ্টা করেছেন যে একটা পার্ট আর কি মুক্তিযোদ্ধারা পায়। হ্যাঁ, তারা যুদ্ধ করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, সাধারণ জনগণের জন্য। তারা কিন্তু প্রথমেই, আমাদের বঙ্গবন্ধু কিন্তু প্রথমেই বলেছিলেন যে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি, আমার দেশটাকে যেন মেধার ভিত্তিতে মেধাবীরা এই দেশটাকে পরিচালনা করবে। দেখেন, শুরুতেই কিন্তু 14 ডিসেম্বর একটা গণহত্যা চালানো হয়। তাদেরকে চালানো হয়, সেই মেধাবীদেরকে চালানো হয়। অর্থাৎ দেশ থেকে মেধাবীদের নির্মূল করার প্রক্রিয়া কিন্তু সেই তখন থেকেই রয়ে গেছে। সুতরাং এটা একটা বানোয়াট এবং ভুল ব্যাখ্যা বলে আমি মনে করি। পাকিস্তান আমলে আমরা দেখেছি যে এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, এবং এই কারণে আমাদের মুক্তিযুদ্ধ। তো এখন আবার সেরকমই বৈষম্য চাকরিতে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, কি বলবেন? এটা শুরু থেকে আমাদের শিক্ষার্থী মেধাবীদেরকে সম্পূর্ণভাবে বৈষম্য করা হচ্ছে সেই শুরু থেকে। দেখেন, শুরু থেকে আমি আবারও রিপিট করছি, বিষয়টা হচ্ছে 14 ডিসেম্বর যে মানে গণহত্যা চালানো হয়েছিল, সেই গণহত্যা কিন্তু একটা প্রতীকী চিত্র মাত্র। এটা কিন্তু আরও বৃহত্তর হতে যাচ্ছে আমাদের এই বাংলাদেশে। আমরা চাই না এই ধরনের গণহত্যা এই বাংলাদেশে আরও একবার ঘটুক, মেধাবীরা মুক্তি পাক আর ওটা বাদ যাক। এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি।